সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যেভাবে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি শুরু করেছে, তারা হয়তো ভুলে গিয়েছে বিগত ফ্যাসিবাদের সময়ে তাদের পরিণতি কি ছিল। তাদের সেই করুণ পরিণতির কিছু ভিডিও চিত্র আজকে আপনাদেরকে দেখানো হবে। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন, ভাইরাল করবেন, যাতে তাদের শুভবুদ্ধির উদয় হয়। তারা সবকিছু ভুলে গিয়েছে, ক্ষমতা পেয়ে সবকিছু ভুলে গেছে যে আওয়ামী লীগের সময় তাদের অবস্থাটা কি ছিল। চলেন প্রিয় দর্শক, আমরা একটু ভিডিও ক্লিপস দেখে আসি যে আওয়ামী লীগের দীর্ঘ 17 বছরে কতটা নির্মম নির্যাতনের মধ্যে দিয়ে এই বিএনপিকে যেতে হয়েছে, এবং বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, তাদের কতটা করুণ পরিণতি হয়েছিল সেই দৃশ্যগুলো চলেন আমরা একটু দেখে আসি, তারপরে কথা বলতেছি। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষুব্ধ পরিবারটাকে এটার করুণা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন, ভাবতে অবাক লাগে, বেশি দিনের কথা না, কয়েকদিন আগের কথা। তখন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কেঁদে কেঁদে সাংবাদিকদের সামনে এভাবে কথা বলতেন, কান্না থামাতে পারতেন না। অসহায় করুণ তাদের অবস্থা। ওই যে রুহুল কবির রিজভী সাহেবকে দেখছি, ওই যে পল্টন অফিসের সামনে কিভাবে ওই যে শীতের মধ্যে আপনার চাদর মুড়ি দিয়ে বসে থাকতো না কয়েকজন নেতাকর্মী, পুলিশ এসে তাদেরকে ঘিরে রাখতো। কি কষ্ট করেছে, সবকিছু ভুলে গেছে। দীর্ঘ কত বছর ধরে আন্দোলন করছেন, খালি ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে। এগুলো কি অনেক হাসির রহস্য তামাশা করছে না ওবায়দুল কাদের? আন্দোলন তো কোনোদিন করেন নাই। বেগম জিয়ার বাড়ির সামনে থেকে বালুর ট্রাক সরাইতে পারেন নাই, একটা আন্দোলন সংগ্রাম করতে পারেন নাই, সফল হন নাই, সফল হন নাই, কিছুই করতে পারেন নাই। কিন্তু কিন্তু সর্বশেষ এই ছাত্র ভাইরা আন্দোলন করে সংগ্রাম করে আপনাদেরকে মুক্ত করলো, জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, আপনাদেরকে মুক্ত করলো, আপনাদের নেতাকে দেশে ফিরিয়ে আনলো, নতুন একটা নির্বাচন হলো। এখন আপনারা ক্ষমতায় গিয়ে জুলাই যোদ্ধাদেরকে ভুলে গেছেন, তাদের অবদানকে ভুলে গেছেন, আপনাদের পুরনো সেই নির্যাতন, সেই করুণ পরিণতির কথা আপনারা ভুলে গেছেন। ভুলে গিয়ে এখন মনে করছেন ক্ষমতা পেয়ে গেছি, ক্ষমতার স্বাদ পেয়ে গেছেন। এখন সবকিছু ভুলে এখন আপনারা আপনাদের মতন দেশ পরিচালনা করতে যাচ্ছেন। জুলাই সনদ বাস্তবায়ন করতেছেন না, এর বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, গণভোটের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, সংবিধানে ধোয়াই দিচ্ছেন। যে সংবিধানের বিষয়ে বেগম জিয়া বলেছেন যে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে। বেগম খালেদা জিয়া যদি আজকে বেঁচে থাকতেন, তিনি এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বেগম জিয়ার সন্তান তারেক রহমান আজকে সেই সংবিধানকে টিকিয়ে রাখার জন্য, সেই ফ্যাসিবাদী সংবিধানকে টিকিয়ে রাখার জন্য জুলাই যোদ্ধাদেরকে অবজ্ঞা করতেছে, জুলাই সনদকে অবজ্ঞা করতেছে, গণভোটকে নিয়ে তালভানা করতেছে। জনগণের শরীরের রক্ত কিন্তু ঠান্ডা হয় নাই, এখনো গরম আছে। জামাত ইসলাম একটু টাচ দিলে কিন্তু জেগে উঠবে, এবং বলা বলি করতেছে এই বিএনপি সরকার 2-3 বছরের বেশি লাস্টিং করবে না, কারণ তারা যা শুরু করেছে। এই জন্য আপনাদেরকে আমরা এই ভিডিওগুলো বেশি বেশি দেখাচ্ছি এবং বলতেছি আপনারা সতর্ক হন। আমরা চাই না বিএনপির পতন ঘটুক, আমরা চাই বাংলাদেশে বিএনপি জামাত তারা একত্র ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক। জুলাইয়ের যে চেতনা আছে, জুলাই যে এত মানুষ জীবন দিল, কি কারণে দিয়েছে? তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, ওসমান আলীর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সেগুলো না করে আপনারা ফ্যাসিবাদী কাঠামো রেখে আপনারা আগের ধারায় আপনারা দেশ পরিচালনা করতে যাচ্ছেন। জুলাই যোদ্ধাদের কোনো মর্যাদা দিচ্ছেন না, সনদের কোনো মর্যাদা দিচ্ছেন না, গণভোটের কোনো মর্যাদা দিচ্ছেন না। এটা কিন্তু ভালো হচ্ছে না, বড্ডভাবে সবাই বলতেছে ভালো হচ্ছে না। এবার আপনারা শুনতেছেন না, মনে করতেছেন যে আপনারা তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তারেক রহমানের জনপ্রিয়তা মানে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আজকে বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে আছে রয়্যাল এজেন্ট, ভারতের দোসররা বসে আছে। কিভাবে বিএনপির পতন ঘটানো যায় এটা তো বিএনপি বুঝতেছে না। তারেক রহমানকে কিভাবে অপমান অপদস্থ করা যায়, জনবিচ্ছিন্ন করা যায়, এরকমের একটা কিন্তু গোষ্ঠী বিএনপির মধ্যে আছে। তারা কিন্তু এই কাজটা তারেক রহমানকে পরামর্শ দিয়ে করাচ্ছে, কিন্তু বুঝতে পারতেছেন না আপনারা। তারেক রহমান যে জিয়াউর রহমানের মতন এরকমের একজন মানুষ হোক, মানুষ তাকে মনে রাখুক, এটা তারা হতে দিতে চায় না। এই জন্য এগুলো বুঝতে হবে আপনাদেরকে, কিন্তু আপনারা বুঝতেছেন না। কি কারণে বুঝতেছেন না আমরা সেটাও বুঝতেছি না। আমরা বারবার স্মরণ করে দিচ্ছি, আপনার ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করেন। আমরা চাই যে বিএনপির এসব এমপি মন্ত্রীদের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা সঠিক পথে ফিরে আসুক। যদি জুলাই সনদ অধ্যাদেশ নিয়ে কোনো তালবাহানা শুরু হয়, জনগণ রাস্তায় নেমে আসবে, এই বিএনপি বেশি দিন ক্ষমতা থাকতে পারবে না। যখন বিপ্লব আর একটা সংগঠিত হবে, তখন আর আগের ওই পিছনের
71, 72, 24 কোনো কিছু কিন্তু দেশের জনগণ মনে রাখবে না। তখন যারা বিপ্লব সংগঠিত করবে, বিপ্লবীরাই ক্ষমতায় থাকবে, বিপ্লবীরাই ক্ষমতায় থাকবে। তখন বিপ্লবীরাই দেশ দখল করবে এবং নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা শুরু হবে। একবার ভুল করছে বিপ্লবীরা, দ্বিতীয়বার কিন্তু সেই ভুল হবে না। অর্থাৎ ওই চেতনা ব্যবসা দিয়ে আবার বাংলাদেশ চালাতে চাচ্ছেন, এই চেতনা ব্যবসা বাংলাদেশে চলবে না আর। এই জন্য জনগণকে বলবো, আপনারা বিপ্লবের জন্য অপেক্ষা করেন, ঠিক আছে, প্রস্তুতি গ্রহণ করেন।